আজকের ভিডিওতে আমরা কারক ও বিভক্তির ৬৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান দেখব। এখানে ১ নম্বর প্রশ্ন দেওয়া আছে, স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না। এ বাক্যে পালিয়ে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। ২ নম্বর প্রশ্ন, কাল মেঘে বৃষ্টি হয়। এখানে মেঘে কোন কারক কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে। জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। তার হাসিতে মুক্ত ঝরে, এটা কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারক। অধিকরণ কারক কয় প্রকার? অধিকরণ কারক ৩ প্রকার। গুণহীনে ত্যাগ করো বাক্যে গুণহীনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী বিভক্তি। আমি বই পড়ি বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে প্রথম বিভক্তি। আয়ু যেন পদ্মা পাতায় নীর। এ বাক্যে পদ্মা পাতায় কোন কারক? অধিকরণ কারক। টাকায় টাকা হয়, টাকাই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? টাকাই শব্দটি অপাদানে সপ্তমী বিভক্তি। আলোয় আধার কাটে। এই বাক্যে আলোয় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী বিভক্তি। সম্প্রদান কারকে সম্প্রদান কারক কোন কারকের অন্তর্গত? কর্মকারকের অন্তর্গত। নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে? ট্রেন স্টেশন ছেড়েছে। কলসটি কানায় কানায় পূর্ণ, কোন কারকে কোন বিভক্তি? আধারিকরণে সপ্তমী বিভক্তি। আধারিকরণে সপ্তমী বিভক্তি অর্থাৎ অধিকরণ কারক। রেখমা দাসরে মনে বাক্যে দাসরে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। দশে মিলে করি কাজ বাক্যে নির্দেশিত কারকের নাম হচ্ছে কর্তৃকারক। তিলে তুল হয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারক। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরেফ বই পড়ে। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এ বাক্যে ঔষধ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। অন্ধজনে দয়া করো, অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। গুরুজনে করভক্তি। এ বাক্যে গুরুজনে কোন কারক? সম্প্রদান কারক। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় কোন কারক? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। কালির দাগ দাও বাক্যে কালির দাগ কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে ষষ্ঠী বিভক্তি। দেবতার ধন কে যায় ফিরাইয়া লয়ে। বাক্যটি দেবতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্বন্ধ কারকে ষষ্ঠী বিভক্তি। এ সাবানে কাপড় কাচা চলবে না। এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। কাননে কুসুম কলি সকলই ফুটিল। বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। চিহ্নিত বাক্যটিতে কারক হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। পাগলে কি না বলে বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? কর্তাই সপ্তমী বিভক্তি। কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তির উদাহরণ কোনটি? আমার খাওয়া হবে না। পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। কর্তায় শূন্য
কর্তায় শূন্য কারকের উদাহরণ কোনটি? মাঠে ঘাটে চড়ে কোন? কর্তায় শূন্য কারকের উদাহরণ নদী বয়ে যায়। ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। অহংকার পতনের মূল বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে শূন্য বিভক্তি। অহংকার পতনের মূল। আচ্ছা, কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় না? কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। ভাইয়ে ভাইয়ে মিল, ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে ভাইয়ে 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 কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী বিভক্তি। অল্প শোকে কাতর বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। কপল ভাসিয়া গেল নয়নে জলে বাক্যে কপল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য বিভক্তি। ধৈর্য ধরো বাঁধ কোন কারকে? ধৈর্য ধরো ধৈর্য ধরে বাঁধব কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য বিভক্তি। ব্যাকরণের কোন অংশে কারকের সম্বন্ধ আলোচনা করা হয়? রূপতান্ত্রিক কারকের সম্বন্ধ আলোচনা করা হয়। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? গোয়ালে গরু আছে। স্কুল পালাইও না স্কুল শব্দটি কোন কারকে? অপাদান কারকে শূন্য বিভক্তি। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যটিতে আষাঢ়ের শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এতক্ষণ অবিরাম কহিল বিষদে এতক্ষণে অরিন্দম কহিল বিষদে বিষদে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না বাক্যে ঝিনুকে শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। ভূতকে আবার কিসের ভয় বাক্যে ভূতকে কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। ছাদে বৃষ্টি পড়ে বাক্যে ছাদে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তিনি চোখে দেখেন না চোখে কোন কারকে কোন বিভক্তি? করণ কারক। মাঠে ধান ফেলেছে এখানে মাঠে কোন কারক? স্থানাধিকরণ কারক। অধিকরণ কারকের মধ্যে স্থানাধিকরণ একটা কারকের নাম রয়েছে। শুক্রবার স্কুল বন্ধ এখানে স্কুল শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এ বাক্যে আকাশে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পুলিশে খবর দাও এখানে পুলিশে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। নিশ্চয় দয়া করো কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে সপ্তমী সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। আমার গানের মালা আমি করব কারে দান এখানে শব্দটি কোন? এখানে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। আমি কি ডরাই সখী ভিখারি রাখবে এখানে রাখবে শব্দটি অপাদানে সপ্তমী বিভক্তি। আমাদের একটি গল্প বলুন বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী বিভক্তি। আমাদের একটি গল্প বলুন বাক্যে আমাদের শব্দটি এখানে অপরের বাক্য ছিল আমাদের একটি গল্প বলুন বাক্যে আমাদের শব্দটি কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানের সপ্তমী। আর আমাদের একটি গল্প বলুন বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে ষষ্ঠী বিভক্তি। দুইটা প্রশ্ন এখানে একই রকম প্রায় দুইটা প্রশ্নের উত্তর দুই রকম দেখা যাচ্ছে। আমাদের একটি গল্প বলুন বাক্যে আমাদের শব্দটি আর এখানে আমাদের একটি গল্প বলুন বাক্যে আমাদের শব্দটি। প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে। আপাতত আমরা এই প্রশ্নটা স্কিপ করতেছি। কারো যদি সঠিক উত্তর জানা থাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা এটা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার যেটা মনে হচ্ছে আমাদের একটি গল্প বলুন বাক্যে কর্মকারকে ষষ্ঠী বিভক্তি হবে। পাতায় পাতায় পড়ে নিশির শিশির পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
খালেদ বই পড়ে, এখানে বই শব্দটি কর্মকারকের শূন্য বিভক্তি। পরের 3 উৎসব বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারকের উদাহরণ। আজকে নগদ কালকে ধার, এই বাক্যটিতে সংঘটিত কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকের দ্বিতীয় বিভক্তি। লাঠি দ্বারা সাপ মারণ, লাঠি দ্বারা কোন কারকে কোন অধিকরণ কারকের তৃতীয় বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়ল, স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকের অপাদান কারকের শূন্য বিভক্তি। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, শাক শব্দটি বরণ কারকের তৃতীয় বিভক্তি। বিভক্তির নাম থেকে প্রতিপাদিত করা হয়। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকে, এখানে তোমার শব্দটি সম্বোধন কারকের ষষ্ঠী বিভক্তি। এই ছিল আমাদের আজকের কারক দিয়ে নির্ণয়ের মোট 67টি উদাহরণ। আজকে আমরা 14 তারিখ 14 সেপ্টেম্বর 2024 মোট 67টি কারক নির্ণয়। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম কোনো ভিডিও আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ওপরের কোনো প্রশ্ন, ওপরের প্রায় শীটটি আমরা ইউটিউব বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। এখানে কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে